বাংলাদেশের জ্বালানি আর বিদ্যুৎ সংকটের নেপথ্যে ভারতের সাথে করা কিছু বিভিন্ন অসম চুক্তিকে দায়ী করা হয়। গত 15 বছর বিদ্যুৎ খাতে দায়মুক্তি আইন দিয়ে লুটপাট করা হয়েছে। এখন বিএনপি কি অপরাধীদের বিচারে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করছে কিনা, নাকি কেবল সমালোচনা করে যাবে, বা এটার বিকল্প সমাধান কি? দেখুন, এটা একটা সত্যিকার অর্থে জটিল প্রশ্ন, কারণ দেশের মানুষ কিন্তু সত্যিকার অর্থে স্বস্তি চায়। জ্বালানির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চায়। জ্বালানি দেওয়ার জন্য গ্যাসের চুলায় যেন ঠিক রান্নার গ্যাস পাওয়া যায়, সেটাও যে কোনো মা বোন চাইবেন, সেটি প্রত্যাশিতাই স্বাভাবিক। প্রশ্নটা হচ্ছে যে এখন সেটির ক্ষেত্রে একটা সত্যিকার অর্থে জটিলতা তৈরি হয়েছে এবং প্রত্যাশিত যে স্বস্তি সেটি মিলছে না বিদ্যুতের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে। হয়তো ব্যাখ্যা দেওয়ার মতন বেশ কিছু পয়েন্ট বা পজিশন এখানে আছে, যেমনটি আপনি বলছিলেন যে দায় মুক্তি যেমন হয়েছে ক্যাপাসিটি ট্যাক্সের নামে, আমরা কুইক রেন্টালের নামে। সত্যিকার অর্থে আমাদের সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো কি যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 30,000 মেগাওয়াট, অথচ কোনো অবস্থাতে চাহিদা 15,000 মেগাওয়াটের বেশি না। অর্থাৎ আমরা প্রয়োজনের চাইতে বেশি বিদ্যুতের সক্ষমতা তৈরি করেছি, কিন্তু সেটি ঠিক জায়গা মতো দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা লাগবে, সে ব্যবস্থাপনার মূল জায়গাটি তো জ্বালানি। বিদ্যুৎ কেন্দ্র তো এমনি এমনি চলবে না। সে জ্বালানির ক্ষেত্রে যে কয়টা সোর্স ছিল, একটা হচ্ছে কয়লা হতে পারতো, একটা গ্যাস, একটা ফার্নেস অয়েল। এই কয়টা জ্বালানির মধ্যে আমাদের দেশের নিজস্ব সূত্র থেকে শুধুমাত্র গ্যাসই পাই আমরা, কিন্তু সেটারও যে প্রয়োজনের যে চাহিদা তার অর্ধেকের চাইতে কম কিন্তু আমরা নিজেরা উৎপাদন করি। এবং বিগত দিনে যেটা হয়েছে যে এলএনজি ব্যবসাটা সত্যিকার অর্থে খুব লাভজনক ব্যবসা ছিল, সেই জন্য এলএনজি হয়েছে, এলএনজির জন্য টার্মিনাল তৈরি হয়েছে। সেই ডিপসি টার্মিনাল থেকে সেই তরলীকৃত গ্যাসগুলোকে আবার গ্যাসিয়াস ফর্মে কনভার্ট করে আমরা পাইপলাইনে দিচ্ছি। অথচ আমরা কিন্তু সত্যিকার অর্থে যে দেশের ভেতরে যে এক্সপ্লোরেশন বা আমাদের যে অনুসন্ধান করার প্রয়োজন ছিল আমাদের যেটুকু, এবং আমরা খুব বড়াই করে ঘটা করে আমরা শুনেছিলাম যে আমাদের সমুদ্র বিজয়ের কথা, কিন্তু সেই সমুদ্রের ভেতরে যে অফশোর ব্লকগুলো আছে সেখানে গ্যাস এবং তেলের খোঁজাখুঁজি করার যে সত্যিকার অর্থে সক্ষমতা বাপেক্সের মধ্যে থেকে আমরা সেই সক্ষমতা বৃদ্ধি করিনি, আন্তর্জাতিকভাবেও কিন্তু আমাদের সেই কাউন্টার পার্টকেও আনি নাই। তো ফলে এখনও পর্যন্ত কিন্তু আমাদের জ্বালানিটা পরিপূর্ণভাবে আমদানি নির্ভরতার জায়গা আছে। সেই আমদানি নির্ভরতাটাকেও বিশেষ করে আপনারা জানেন যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওই উপসাগরীয় যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর একটা সীমাবদ্ধতা তৈরি করেছিল, যার ফলে জ্বালানির দাম বেড়েছে। সরকার ভর্তুকি দিয়েও সেটাকে হয়তো এখনও পর্যন্ত মিটিগেট করতে পারছে না। কিছুটা কষ্টের সাথে জনগণকে সময় অতিবাহিত করতে হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি কেটে যাওয়ার জন্য সরকারের হয়তো আরও বেশ কিছু প্রাগম্যাটিক সিদ্ধান্ত আসবে, এবং সেটাতে হয়তো ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দিলে হলেও অন্তত জনদুর্ভোগ যেন কমে, এবং একই সাথে জ্বালানির একটা নিরাপত্তা তৈরি করার জন্য, যেটা আপনারা জানেন হয়তো সময় লাগবে কিছুটা, যে ফুলবাড়ির কয়লা তোলার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, এবং আমাদের নিজস্ব যে জ্বালানি যে ব্যবস্থাপনা আছে এবং সৌর বিদ্যুৎকে আরও ব্যাপকভাবে ব্যবহার করা যেন যায়, সেই সৌরশক্তি ব্যবহার করার একটা পরিকল্পনার মধ্যে আনা, এবং দিনের আলো যেটাকে সার্বিকভাবে ব্যবহার করে আমরা আমাদের গ্রিডে একটা উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুতের সংযোগ দিতে পারি। সব কিছু মিলে হয়তো এটা ঠিক যে জনগণের কাছে বিনীতভাবে এটাই বলবার যে হয়তো প্রতীক্ষাটা হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু এই যে বিগত সময় কথা বললে হয়তো অনেকে বলবেন যে আপনারা খালি শুধু বিগতই বলেন। তারপরেও যেটা আছে যে বিদ্যুৎ ব্যবস্থাপনা তো আমরা সবাই বলছি, তো 30,000 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদনের সক্ষমতা থাকলেও জনগণ 15,000 মেগাওয়াট বিদ্যুৎ তো পাচ্ছে না। তার পিছনে তো অন্য একটা জিনিস বিবেচনা করতে হবে। ফলে জ্বালানির নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাতে সরকারের আরও বেশি বোধহয় একটু অগ্রণী ভূমিকা নিশ্চয়ই আমরা আগামী দিনে দেখতে পাবো, এবং আমাদের পক্ষ থেকেও কিন্তু সাশ্রয়ী হওয়ার একটা প্রয়োজনীয়তা তৈরি হবে। সব মিলে আমার মনে হয় যে আগামীতে একটা সুসংবাদ অবশ্যই থাকবে আমাদের। জি, ধন্যবাদ।